পাশাপাশি এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই কোনটা ফিলিস্তিনের গাজা আর কোনটা ইসরায়েলের তেল আবিব। কয়েক দশকের মধ্যে ইসরায়েলের মানুষ কল্পনাও করেনি তাদেরকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে। শুধু তাই নয়, ইসরায়েলিদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে ইরান, দেখো তোমরা কিভাবে গাজার নিরীহ মানুষদের মারছ। তাদের থাকার জায়গা পর্যন্ত নেই, কি খাবে, কখন এক মুঠো খাবার পাবে তারও নিশ্চয়তা নেই। গাজাবাসী কতটা যন্ত্রণা ভোগ করছে তার স্বাদ যেন পাচ্ছে ইসরায়েলিরা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরানের হামলা থেকে বাঁচতে কোথায় পালাবে, কতক্ষণ বাংকারে থাকতে হবে সেই চিন্তায় শেষ তারা। শুধু তাই নয়, মানসিক যন্ত্রণায় পাগল প্রায় অনেকে, ছুটছেন মানসিক চিকিৎসকের কাছে। এতদিন ইসরায়েলের মানুষ শুধু দেখে এসেছে তাদের বাহিনী কিভাবে গাজার মানুষগুলোকে পাখির মতো মেরেছে। সেই দৃশ্য যেন জম হয়ে ফিরে এসেছে তাদেরই ঘরে। ইরানের ছোড়া এক একটা মিসাইল এসে পড়ছে বিশাল বড় বড় ভবনের উপর। টানা 5 দিন ধরে চালানো হচ্ছে শত শত মিসাইল আর ড্রোন হামলা। বাদ যাচ্ছে না তেল আবিবের মার্কিন দূতাবাস কিংবা খোদ নেতানিয়াহুর বাসভবনও। ইরান যেন বলছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবেই আর সহ্য করার সময় নেই। ভান্ডারে যা অস্ত্র আছে তার সবই যেন জমিয়ে রাখা ছিল শুধু ইসরায়েলের জন্য। কোনো যদি কিন্তু নাই, যতক্ষণ দম আছে ততক্ষণ বুক চিতিয়ে লড়াইটা করে যেতে চায় ইরানিরা। এরই মধ্যে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই হুঁশিয়ারিকে অবশ্য থোড়াই কেয়ার করছে ইরান। পাল্টা ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছে তেহরান। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।